কি বড় ভাই ছোট ভাই, বাংলাদেশ থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির এত সুন্দর ক্যাম্পাস ঘুরে দেখলেন না? তাহলে কিছু দেখলেন না। ওয়েট সবার পক্ষে তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা ঘুরা পসিবল না। প্যারা কিসের, আপনাদের ভাই আছে না, আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ ক্যাম্পাসটি আমি আপনাদের ঘুরে দেখাবো। সো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, হাসনাত ইউনিভার্সিটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। সো টাইটেল, ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটাকে নিয়ে। আর বর্তমানে আমি অবস্থান করতেছি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেটা রেলওয়ে স্টেশন আছে ওখানে। আর আমরা শাটল করে আসছি। আর আপনারা সবাই যদি ইউনিভার্সিটিতে আসেন, মানে নতুন ফার্স্ট কেউ, অবশ্যই আপনারা চেষ্টা করবেন শাটল করে আসার জন্য, কারণ হচ্ছে এই মজা আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না। আর এখন আমরা হচ্ছে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকবো আর চেষ্টা করব অ্যাজ এ নিউ মানে ভিজিটর হিসেবে সম্পূর্ণ ঘুরে দেখানোর। আর আমি এমনিও নর্মালি এখানে আসছি কয়েকবার, সম্পূর্ণটা চিনিও না। আর আমারও ঘোরা হবে, আপনাদেরও ঘোরা হবে। সো ভিডিওর সাথে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে ইউনিভার্সিটির মেন গেট। এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে হচ্ছে দেখি কই যাওয়া যায় আগে, কারণ এখানে অনেক রোড, অনেক প্লেস। দেখি আপনাদের প্রথমে কই নিয়ে যাওয়া যায়। মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে হচ্ছে আপনারা একটা চত্বর দেখতে পারবেন। আর আমি ওই চত্বরটার একদম সোজা যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে মনে হয় শহীদ মিনার আছে। সো ওখানে গিয়ে হচ্ছে ডিসাইড করবো আসলে আমরা যাবো কোথায়। এরপর ওখান থেকে ঘুরে আসার পরে আবার এই চত্বর আসবো, কারণ এখানে কয়েকটা রোড আছে, এগুলো এক্সপ্লোর করতে হবে। বর্তমানে আমি অবস্থান করছি হচ্ছে স্মৃতিসৌধর পাশে। আর এই প্লেস থেকে কিন্তু অনেকগুলো রোড মানে ডিভাইড হয়ে যায়। আর সামনে একটা স্ট্যাচু আছে, ওইটার নামটা আমি জানি না, যেহেতু আমি নিজেও এই ক্যাম্পাসে জাস্ট কয়েকবারই আসছি। সো আমি অনেক কিছুর নাম জানি না। আর আমি যদি কিছুর নাম মেনশন করতে না পারি, সো ডোন্ট মাইন্ড, আমিও একজন আপনাদের মতো ভিজিটর। আর সামনে একটা স্ট্যাচু আছে, ওই পাশ থেকেও চারটা রোড চারদিকে চলে যায়। এখন আমরা জীববিজ্ঞান যে বিভাগটা আছে ওদিকে যাওয়ার চেষ্টা করবো, বিকজ ওই বিভাগের আশেপাশের প্লেসটা কিন্তু খুব সুন্দর। এই যে যেটা বলছিলাম, আপনাদের একটা চত্বর আছে মানে স্ট্যাচু আছে। আর এটার নামটা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো অবশ্য নাম জানি না, সো বলতে পারছি না। এখন আমরা এই রোডটা ধরে যাবো। এদিকে গেলে মনে হয় জীববিজ্ঞান যেটা বিভাগ আছে ওইটা পাবো। আমরা হয়তো যেই প্লেসটা আছে ওই প্লেসটা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে যে রোডটা দেখিয়েছিলাম তার একটু সামনে গিয়ে হচ্ছে আপনারা পাবেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ত্রিপলি ডিপার্টমেন্ট। আর তার সামনে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে লাইব্রেরি। মেবি আমি শিওর না, গিয়ে শিওর হইতে পারবো এটা লাইব্রেরি নাকি অন্য কোনো ডিপার্টমেন্ট। আর আপনাদেরকে যেটা বলেছিলাম, এটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির লাইব্রেরি। আর এই লাইব্রেরিটা হচ্ছে অনেক বড়, আর বাংলাদেশের সবচেয়ে বড় বড় লাইব্রেরিগুলোর মধ্যে এটা কিন্তু একটা। আপনারা আসলে পারলে ঢুকবেন। আর যেহেতু আমাদের পুরো ভার্সিটিটা কভার করতে হবে, সো আমরা ঢুকতে পারতেছি না। লাইব্রেরির একটু সামনে গিয়ে আপনারা হচ্ছে একটা মোড় পাবেন, যেখান থেকে হচ্ছে দুইটা রাস্তায় ডিভাইড হয়। আর বাম দিকের রাস্তা দিয়ে হচ্ছে জীববিজ্ঞান অনুষদে যায়। আর তার পাশে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে চাকসু ভবন। আর তার একটু পাশেই হচ্ছে জামে মসজিদ। আর মসজিদটা হচ্ছে খুবই সুন্দর। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিজ্ঞান অনুষদ মানে ফ্যাকাল্টি অফ সায়েন্স। আর এখানে যেহেতু অনেক মানুষজন আছে, তাই আর সামনে গেলাম না, দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমরা সবে মাত্র হচ্ছে এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ঘোরা শুরু করলাম। জানি না কতটুকু ঘুরতে পারবো আজকের একটি সম্পূর্ণ দিনে। চেষ্টা করবো সম্পূর্ণটি ঘুরিয়ে দেখার জন্য। যা বুঝলাম এটা অনেক বড়। আর এখনও তো হেঁটে হেঁটে ঘুরতেছি, একটু বড় হয়তো আমাদের রিক্সা করে ঘুরতে হবে, কারণ আমাদের পায়ে তো আর মানবে না। আমরা যে ভবনটার সামনে আছি, এই ভবনটা হলো ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স। আমি জানি না মেরিন সায়েন্স বিষয়টার মধ্যে আসলে কি পড়ায়। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার লাগছে যারা শিপ রিলেটেড মানে পড়ালেখা করে তারা মনে হয় এই মেরিন সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে। আমি শিওর না, আপনারা জানলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর এই যে বিশাল যে ভবনটা দেখতেছেন, তার পিছেও আর অনেক ভবন আছে। এই ভবনটা হলো জীববিজ্ঞান অনুষদ। আর এই প্লেসটা খুবই সুন্দর। এখানে আপনারা বাগান দেখতেছেন, ওই পাশেও হচ্ছে অনেক বাগান আছে। আর এদিকে অনেক বাগান অথবা সুন্দর রোড আমরা চলে আসছি। আর এখানে আপনারা মাস্ট আসবেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছেন এই অনুষদে মাস্ট আসবেন, কারণ এই প্লেসটা খুবই সুন্দর, একদম পিকচার পারফেক্ট। তারা পিকচার তুলতে চান আর। আর এখন আমরা আবার সেই চত্বরের পাশে চলে আসলাম। আর তার ঠিক পাশে একটা রোড যায়, রোডটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির যেটা কেন্দ্রীয় মাঠ আছে ওইদিকে যায়। আর ওখানে একটা অনুষদ আছে, অনুষদের নামটা ঠিক মনে নাই, মানে হচ্ছে খেলাধুলা নিয়ে যেটা ডিপার্টমেন্ট ওইটা আর কি। সো এখন আমরা ওদিকে যাবো আর মাঠটাও ঘুরে আসবো, আর আপনাদের ওই ডিপার্টমেন্টটাও ঘুরিয়ে আনবো। আমরা সবেমাত্র যে রোডটা দিয়ে ঢুকলাম, তার একটু সামনে আসার সাথে সাথে আপনারা একটা ফ্যাকাল্টি পাবেন, যেটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আর এটা অনেক বড়, অনেক সুন্দর। ক্লাস না চললে অবশ্যই ভিতরে ঢুকতাম, যেহেতু ক্লাস চলতেছে তো না ঢুকাই বেটার আমার মতে। আর এখন আমরা আছি হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর। আর স্পেশালি এটা আমার বেশি চেনা জানা, কারণ হচ্ছে এখানে চট্টগ্রাম ইউনিভার্সিটির স্টুডেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাকে আমরা জাদুবিদ্যার জনক বলি। অবশ্যই তাকে মেনশন করে দেন, আর তার নাম জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তিনি কিন্তু এই অনুষদটা অনেকবার কিন্তু ভিডিও করছে, মানে কভার করে দেখাইছে আর কি, ঘুরিয়ে দেখাইছে সম্পূর্ণ। তো আপনারা আবার দেখেন, ভিডিও ঢুকবো না। আর যে জাদুবিদ্যার জনক তার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন আর কি আপনারা। সেন্ট্রাল ফিল্ডের যাওয়ার পথেই কিন্তু এত সুন্দর একটা বিল্ডিং পাবেন, যেটা অবশ্য পরিত্যক্ত। হঠাৎ করে দেখলে আপনার ভৌতিক একটা ফিল আসবে। আর তার পাশে হচ্ছে গ্যারেজ, যেখানে হচ্ছে স্টাফদের জন্য যেগুলো গাড়ি আছে ওগুলো রাখা হয় আর কি। এই যে আপনাদের বলেছিলাম একটু হন্টেড ফিল হয়, দেখেন একদম পরিত্যক্ত, কোনো কার্যক্রম কিছুই নাই, জাস্ট পড়ে আছে। জানি না এটা কিসের ভবন ছিল, যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলিফ, তো এটা দেখে কেমন লাগতেছে? কি বলবো আসলে বুঝতেছি না। প্রথমত পরিবেশটা ভালো, আর আমি প্রথম আসলাম সুশাসিত, সবকিছু দেখে ভালো লাগতেছে। আর এখন বর্তমানে যে ডিপার্টমেন্টের সামনে আসছি, ল ডিপার্টমেন্ট। ল না, এটা কিসের ডিপার্টমেন্ট এটা তো আমরা জানি না। ল হচ্ছে সামনে, এক ভাইয়া বললো সামনে ল ডিপার্টমেন্ট। তো এই ভবনটা দেখে মনে হচ্ছে কোন আদিম একটা রাজ্যে চলে আসছি আর কি লাগতেছে। এখন ভূত এসেছি ভিতর বেলা। হ্যাঁ, এখন মানে কি একটু হরর টাইপের লাগতেছে আর কি। যাই হোক আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ, আজকে আমার সাথে আছে হচ্ছে আলিফ আমার সাথে সম্পূর্ণ ইউনিভার্সিটি ঘুরতেছে। হ্যাঁ, যাই হোক, আলিফেরও ফার্স্ট টাইম, আমারও সেকেন্ড টাইম, বাট হচ্ছে পুরো ঘোরাটা ফার্স্ট টাইম আর কি। যাই হোক, দেখি তো আলিফ, তাহলে যাওয়া যাক, আমরা সবাই একসাথে এনজয় করি পুরো বিশ্ববিদ্যালয়টা। আর এই যে আমরা আছি এখন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স, মানে যেটা ক্রীড়া যেটা ডিপার্টমেন্ট আছে ওইটা আর কি। আর এটা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড, যেখানে হচ্ছে ওই এডমিশন টেস্টের সময় এটা পার্কিং হিসেবে ব্যবহার করা হয় আর কি। আর এখানে মোটামুটি সবাই আসে, খেলাধুলা করে, সিভিলিয়ানরাও আসে, এমন না যে স্টুডেন্টদের জন্য। বিকেলবেলা কিন্তু বেশি মানুষ হয় এই প্লেসে, মানে মাঠে আর কি স্পেশালি। আর এই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের জাদুবিদ্যার জনক পড়ে। আর ভাইয়ের দেখা তো পেলাম না, যদি কভার থাকে অবশ্যই দেখা হবে। আর ভাইকে সবাই মেনশন করে দেন, ইনশাল্লাহ ভাইয়ের সাথে একটা কোলাপ হবে। আর সেন্ট্রাল ফিল্ডের পাশ দিয়ে যে রোডটা গিয়েছে সেদিকে গেলে কিন্তু আপনারা ল ডিপার্টমেন্টটা পাবেন। আর আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা ওদিকে গেলাম না। আর ওদিকে নর্মালি কেউ যায়ও না, সবাই মোটামুটি এই প্লেস পর্যন্তই আসে। আর আপনারা আসলে যদি যেতে চান ওদিকে যাইতে পারেন। আর আপনাদের যদি ক্যাম্পাস ঘোরাকালীন যদি খিদা লাগে, আপনারা এরকম টুপড়ি অথবা ঝুপড়ি যেটাই বলেন, ছোট ছোট যেগুলো দোকান আছে বিভিন্ন পয়েন্টে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা নাস্তা অথবা লাঞ্চ সেরে নিতে পারেন। আমরা যাচ্ছিলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বাট এই প্লেসটা এত সুন্দর, মানে আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। আমিও ফর দ্য ফার্স্ট টাইম এদিকে আসছি। আর এই পাশে মনে হয় বোটানিক্যাল গার্ডেন, এই পাশে কি ওইটা জানি না। আর এখন আমরা ওদিকে যাচ্ছি আর কি, বাট এই প্লেসটা অস্থির। এখন আমরা বর্তমানে আছি হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের যে রাস্তাটা আছে ওই রাস্তাটার মধ্যে। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আর মানে দোনো সাইডে কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, যে এখানে যারা পিকনিক অথবা কোনো প্রোগ্রাম করতে আসেন, তারা কাইন্ডলি তাদের ময়লাগুলো আবার তাদের সাথে নিয়ে যাবেন অথবা ডাস্টবিনে ফেলে দিবেন। কারণ হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ, আপনারা কিন্তু এখানে ময়লা আবর্জনা ফেলে নষ্ট করে দিচ্ছেন। আলিফ, তোমার রোডটা কেমন লাগছে? যেহেতু যতই ক্যাম্পাস দেখতেছি, পরিবেশ দেখতেছি, অনেক কিছু জানতে পারতেছি, দেখতে পারতেছি বা চোখে আসতেছে আর কি। প্রথমে এই জায়গা দেখে খারাপ লাগছে, কারণ এখানে মানুষ ঘুরতে আসে, এটা সুন্দর একটা প্লেস। এখানে যদি আমরা ভাবে ময়লা আবর্জনা ফেলি, তাহলে পরিবেশ নষ্ট হচ্ছে, আর আমাদের দেখতেও খারাপ লাগতেছে। হ্যাঁ, অ্যাজ ইউজুয়ালি। আর আমরা এখন মনে হয় বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি। আমি ঠিক চিনি না, আপনারাই বলেন এটা কি বোটানিক্যাল গার্ডেন নাকি। বাট এটা দেখেই লাগতেছে গার্ডেন। ঢুকার সময় একদম প্লেসটা খুবই জোস, দেখে একদম মন শান্তি হয়ে গেল। আপনারা আসবেন, রিলস বানাবেন সুন্দর সুন্দর। এই বাগানটা কিন্তু আসলে খুবই সুন্দর, মানে এখানে এসে যে রিল্যাক্স করবেন, একদম পারফেক্ট প্লেস। আর এখানে কিন্তু যারা পিকনিক আসে তারাও কিন্তু এই প্লেসটাতে বেশি আসে, মানে এই প্লেসটাতে এসে বেশি সময় কাটায়। আর আপনারা তো ভিডিওতে দেখলেনই, কিছু স্টুডেন্টস আছে যারা হচ্ছে এখানে সময় কাটাচ্ছে ওদের মতো, মানে ওরা পিকনিকে আসছে। আর দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর। আর আমরা একটু ভিতরে গিয়েও দেখাবো মেন সৌন্দর্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফুল, নাম না জানা আর কি আমার। আর গাঁদা ফুল আছে, আর একদম সুন্দর করে পরিপাটি একদম। আর ওই পাশেও বাগান আছে, মানে ফুল আছে, খুব সুন্দর কিন্তু প্লেসটা আসলে, মানে বসে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। আলিফ, তোমার প্লেসটা কেমন লাগতেছে? এই জায়গায় এসে তো আরো ভালো লাগতেছে, কারণ এখানে বিভিন্ন রকম ফুল গাছ, বিভিন্ন বাগান আছে, যার কারণে দেখে ভালো লাগতেছে আর কি। বাহির থেকে যে দেখিয়েছিলাম আপনাদের ফুলগুলো, এখন কাছ থেকে দেখেন
কত গর্জিয়াস আসলে। আর এখানে পিকচার কিন্তু খুব সুন্দর আসে, আর এখানে পিকচার তুলতে তুলতে কিন্তু এই প্লেসটা পুরো নষ্ট করে ফেলছে, গাছগুলো একদম পুরো অবস্থা খারাপ। সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, পিকচার তুলেন ঘুরেন ফিরেন, বাট কোনো জিনিস নষ্ট করবেন না আর কি। এখানে আসার পর একটা জিনিস দেখতে পারলাম, এত সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল, যেটা কিন্তু মানে সৌন্দর্যটা আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না, আসলে কিন্তু অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল তাকায় আছে আমার দিকে। সো আপনারা আসবেন, আর একটা জিনিস আপনারা ছবি তুলেন যাই করেন, ফুল অথবা গাছপালা নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ হচ্ছে এগুলো লাগাইছে হচ্ছে সুন্দরের জন্য, এখন আপনারা যদি ছবি তোলার নাম দিয়ে যদি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু হইল না। আমাদের হচ্ছে বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ, এখন আমরা 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আবার ওখানে যাওয়ার পরে মানে ডিসাইড করবো আসলে আমরা যাবো কোথায়। এখন আমাদের কিন্তু অলমোস্ট অনেক প্লেসই ঘোরা শেষ, মানে যেগুলো দেখার মতো আর কি। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, পেজে নতুন আছে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজকে ফলো দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগতেছে, আমার উপস্থাপনা কেমন লাগতেছে অবশ্যই সেটা জানাবেন। আমি আমার মতো করে একদম রাফলি করে দেখাচ্ছি আর কি। আর এখন দেখি কই যাওয়া যায়, আর ভিডিওর সাথে থাকবে। আর এখানে আসলে হচ্ছে আপনারা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবেন যারা সিঙ্গেল আছেন, কারণ এখানে পদে পদে হচ্ছে মিঙ্গেল। সো সিঙ্গেল আসলে কষ্ট পেলে আমার দোষ নাই। আর এই যে বাসাগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর সুন্দর ডুপ্লেক্সের মতো, এগুলো হচ্ছে টিচার্স কোয়ার্টার, মানে যারা এখানে টিচার আছে তারা থাকে আর কি স্পেশালি। আর এই যে প্লেসটা, এটা নাকি ধুলনা সরণি, আমি চিনি না, আমাদের মামা যেটা বললো আর কি। আমরা আসলে ওই বোটানিক্যাল গার্ডেন থেকে একদম 0 পয়েন্টে চলে আসছিলাম রিক্সা নিয়ে, আপনারা তো দেখছেনই। আর 0 পয়েন্টে আসার পরে এখন যে পাশে হল আছে, মানে ছাত্র হল, ওদিকে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজালাল হল, দেখলে লাগবে যেটা হচ্ছে একদম পার্কের মতো, বাট এটা হচ্ছে হল, খুবই সুন্দর। কিন্তু শাহজালাল হলের পাশে হচ্ছে শাহ আমানত হল, বাট আমার কাছে শাহজালাল হলটাই বেস্ট লাগছে, কারণ ওইটা অনেক বাগান আছে সুন্দর সুন্দর, এটা একদম সিম্পল একদম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মানে হল এবং ডিপার্টমেন্টের নাম আছে। আর এদিকে আছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এদিকে আর যাবো না, এদিকে এটা না দেখা নাই বেটার, কারণ হচ্ছে এদিকে দূরে কে যাবে। আর মোটামুটি এখানে যেসব প্লেস আছে সবগুলো কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানো শেষ। আর যদি কোনোটা মিস যায় সো এক্সট্রিমলি সরি, মিস গেলেও যেতে পারে, বাট মোটামুটি সবগুলো দেখাইছি। শাহ আমানত হলের একটু সামনে গিয়ে আপনারা পাবেন হচ্ছে সোহরাওয়ার্দী হল, আর এটা তেমন সুন্দর না, যাই বলবে বলেন, শাহজালাল হলটা কিন্তু বেস্ট। যাই হোক, বলতে বলতে কিন্তু আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আর ক্যাম্পাস ট্যুরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি জানি আমার অনেক প্লেস মিস গিয়েছে, আর কোন কোন প্লেসগুলো মিস গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো নেক্সট কোনো একদিন এসে আবার সেই প্লেসগুলো কভার করার জন্য। একটা কথা আছে যে ইউনিভার্সিটির বারান্দায় হাঁটলেও নাকি জ্ঞান অর্জন হয়। আমরা তো অবশ্যই ইউনিভার্সিটির বারান্দায় হাঁটি নাই, আমরা ক্যাম্পাসে হাঁটছি, সো অনেক কিছুই জানছি, মানে জ্ঞান অর্জন করছি আর কি। সামনের মাসে যেহেতু অ্যাডমিশন পরীক্ষা চট্টগ্রাম ইউনিভার্সিটির, সো যারা ছোট ভাই বোন আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, তারা আসলে কিন্তু ঘুরতে পারবে। আর যেটা বলতেছিলাম, যে প্লেসগুলো মিস গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই প্লেসগুলো হচ্ছে কভার করার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর চট্টগ্রাম ইউনিভার্সিটি যদি কোনো ভাই বোন দেখে থাকেন অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর আপনাদের এই ক্যাম্পাস ট্যুরটা কেমন লেগেছে সেটিও জানাবেন। আমি চেষ্টা করছি আমার মতো করে আপনাদের ক্যাম্পাসটা মানে তুলে ধরার জন্য আর কি। আর শেয়ার তো মাস্ট করবেন, কারণ হচ্ছে এটা তো আপনাদেরই ক্যাম্পাস, সো আপনাদের থেকে এই সাপোর্টটা তো আমি আশা করতেই পারি, তাই না? আর এই আর কি, কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। কোনো যদি মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অ্যাজ এ মানুষ মিস্টেক হতেই পারে। আর পেজে নতুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন, আর ভিডিওটি বেশি 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 শেয়ার দিয়ে দিবেন। সো দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য কোনো দিন, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।